নমস্কার বন্ধুরা, আজ আমার দিনটা একটু বেশি স্পেশাল। অনেক দিন পর ভাবলাম আজ একটু নিজের জন্য সময় বার করি, তাই শুরুতেই চুলে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি। মা হওয়ার পর নিজের জন্য একটুও সময় পাওয়া যায় না, তাই আজ সুযোগ বুঝে শুরু করলাম। এখন যাব স্নান করতে। স্নান সেরে নিলাম। স্নান হয়ে যাওয়ার পরে ব্রাশ করছিলাম। ব্রাশ শেষ করে একদম ফ্রেশ লাগছে নিজেকে। সকালের এই সতেজ ভাবটা খুবই প্রিয়। আমার সোনা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। এবার ওকে আমি তেল মাখিয়ে দেব, স্নান করিয়ে দেব। স্নান করার পরেও ও ঘুমিয়েছিল। ওকে খাইয়ে দিয়েছিলাম, কাজলের টিপ দিয়ে দিয়েছিলাম। তারপরে ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এই ড্রপার আর বাটিতে আমি ওকে ওষুধটা খাওয়াই। এই বাটিতে একটুখানি ব্রেস্ট মিল্ক নিয়ে তার সাথে ওষুধটা 10 ফোঁটা দিয়ে দেব। তারপরে ওষুধটা আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। ওষুধ খাওয়ানোর পর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হচ্ছে বাচ্চাকে সঠিকভাবে ঢেকুর তোলানো। যতক্ষণ না পর্যন্ত ঢেকুর ওঠে আমি ওকে এইভাবেই ধরে থাকি। এখন একটু নিজের জন্য সময় পেয়েছি, একটা জল বিস্কিট খাবো। তো আমি জল বিস্কুটটা এখানে বসে খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকে উঠে সেরকম কিছু খাওয়া হয় না, শুধু এই কোনো দিন মাঝে মাঝে এটাই খাই। তো যাই হোক, ফের আমার সোনা এরকম ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি ওকে ওর ছোটো মশারিটা খাটিয়ে দিলাম যাতে ওকে মশায় না কাটে। তারপরে চলে গেলাম ওর ছোট ছোট জামা কাপড়গুলো জানালায় মেলতে। আমাদের এই জানালাটায় খুব ভালো রোদ আসে, তাই একটু জামা কাপড় মেলে দিলে একদম ঝটপট শুকনো হয়ে যায়। আর বাইরে যা গরম পড়েছে, সত্যি প্রচণ্ড গরম, একদম অবস্থাই খারাপ। তো যাই হোক, এবার আমি সিঁদুরটা পরে নিচ্ছিলাম। তো আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা। ফাইনালি ফের ঘরে চলে এসে একটু এসিটা চালিয়ে নিলাম, নয়তো এই গরমে আমরা সত্যি একদম থাকতে পারি না। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের জন্য এতটুকুই। চলুন, টাটা, বাই বাই।